আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। পার্ট 2 এ স্বাগত জানাচ্ছি। পার্ট 1 এ আমরা জেনেছিলাম চীন দেশের প্রত্যেকটি প্রদেশে স্ব ডায়ালেক্ট বা উপভাষা রয়েছে। যেহেতু চীন দেশের প্রত্যেকটি প্রদেশে ডায়ালেক্ট বা উপভাষা রয়েছে, এর ফলে চীনের বিভিন্ন প্রদেশবাসীর মধ্যে কথ্য ভাষায় পারস্পরিক মুখের ভাব বিনিময় যে বেশ জটিল তা সহজেই অনুমেয়। বিশেষ করে অভিন্ন বা সর্বসাধারণের বোধগম্য একটি কথ্য ভাষার অভাব রাজ্য পরিচালনা এবং শাসনের ক্ষেত্রে যে অসুবিধার সৃষ্টি করে তা সহজেই অনুমেয়। চীনের ইয়াংজি নদীর উত্তরে অবস্থিত প্রদেশগুলোর কথ্য ভাষার মধ্যে অনেকটা মিল থাকার কারণে সেই সব স্থানের রাজকর্মচারীরা স্থানীয় ভাষাই ব্যবহার করতেন। এইসব ভাষা কুয়ানহুয়া অর্থাৎ আমলা বা রাজকর্মচারীদের ভাষা নামে পরিচিত হয়। এখন আসি কুয়ান শব্দের অর্থ কী। কুয়ান শব্দের অর্থ আমলা বা রাজকর্মচারী। ধারণা করা হয় আনুমানিক ষোড়শ শতাব্দী থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে খ্রিস্টান ধর্মযাজকেরা চীন দেশে আসতে শুরু করেন। তাদের মধ্যে পর্তুগালবাসীরা তাদের নিজস্ব ভাষায় সম্রাটের মন্ত্রী, আদালতের বিচারক, রাজকর্মচারীদের ক্ষেত্রে সমষ্টিগতভাবে মান্দারিন শব্দটা ব্যবহার করতেন। পাশ্চাত্যের চীনা ভাষাবিদদের মতে এই মান্দারিন শব্দের উৎস ভাষা সংস্কৃত শব্দ মন্ত্রী। কালক্রমে এই মান্দারিনের মান্দারিন থেকে এ অক্ষর এ এবং ডি অক্ষর ডতে রূপান্তরিত হয়ে ইংরেজি ভাষায় মান্দারিন শব্দটি উচ্চারিত এবং প্রচলিত হয়। এই মান্দারিন শব্দটা বা এই মান্দারিন ভাষাটি মূলত চীনের বেইজিং শহর বা পেইজিং শহর, আমরা চাইনিজ উচ্চারণে যদি বলি, বেইজিং শহরের শহরবাসীর যে মুখের ভাষা বা উচ্চারণ সেইটা ধ্বনিত হয় এবং পাশাপাশি কথ্য ভাষার ব্যাকরণ এবং গঠন রীতি চীনের ইয়াংজি নদীর উত্তরে প্রদেশগুলো বা যে বিশাল ভূখণ্ড রয়েছে সেই প্রদেশবাসীর মুখের ভাষা আর কি উচ্চারিত হয়। এবং গণপ্রজাতন্ত্রী চীন যখন প্রতিষ্ঠিত হয়, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হওয়ার ৫-এর দশকে এই যে ভাষা, কথ্য ভাষাকে ফু থুং হুও বা অভিন্ন চলিত ভাষা হিসেবে আখ্যা দেওয়া হয় এবং সেটি ওই সময় প্রচলিত হয়। এখন বর্তমানে চীনের প্রত্যেকটি অঞ্চলে বা প্রদেশে স্কুল, কলেজে এবং সরকারি কাজকর্মে এই ফুতুং হুয়া বা অভিন্ন ভাষা ব্যবহার করা হচ্ছে। তবে স্বাভাবিক কারণেই চীনের প্রত্যেকটি প্রদেশে বা অঞ্চলে এখনও মানুষজন তাদের যে ডায়ালেক্ট বা উপভাষা রয়েছে সেইটা ব্যবহার করে থাকেন।